আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ত আল্লাহ এই জমানার সবচাইতে বড় মুনাফিক, এই জমানার সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় জালিম উমাইয়া ইবনে খলফর গোলাম, তার নাম নিয়ত আল্লাহ হযরত বিলাল। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর দিন যখন হযরত বিলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখার লাগি যায় আর নবীর জবান মুবারক শুনিয়া দিলের মধ্যে শান্তি পাওয়ার লাগিয়া যখন তশরিফ নিয়ে হয় বিশ্ব নবী মসজিদে নববীর ভিতর তাকিয়া ফরমাইলেন, যে বিলাল, মদিনার মানুষে তোমার ইজ্জত করলেও মদিনার মানুষে তোমার ইজ্জত আর সম্মান দেও কার না দেও, মগর আমি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে সম্মানিত করিয়া কইয়ার বারান্দার মধ্যে দাঁড়াইয়া আমারে তুমি না দেখিয়া সোজাসুজি মসজিদের ভিতরে তশরিফ আনো। সুবহানাল্লাহ। হযরত বিলাল ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা মদিনার মানুষে আমারে গোলাম ছাড়া কোনো কিছু দিয়া সম্বোধন করে না, প্রতিদিন আপনার চেহারা মুবারকের দিকে তাকানোর পরে আমার দিলের মধ্যে একটা শান্তি অনুভব করি, প্রশান্তি অনুভব করি গো নবী। আজকে যখন আপনি আমারে যখন আহ্বান করছেন আর আমি দেরি করি আর না নবী, আপনি যে ধর্মের দিকে আমারে আহ্বান করেন ও ধর্মের কলিমা পড়াইয়া আপনি আমারে মুসলমান বানাইন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমান, বিলাল তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দিয়া গো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। রগো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বিলাল হাবশির ভাই, হে তসলা খালর মুসলমান, আইজ আমরার মোহাব্বত নবীর প্রতি নাই, আল্লাহর প্রতি কোনো ডর নাই। হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করিয়া উমাইয়া ইবনে খলফর বাড়ির মধ্যে আই, একদিন দুই দিন তিন নম্বর দিন উমাইয়া ইবনে খলফর খানোর মধ্যে পৌঁছে গেল গিয়া, ও উমাইয়া ইবনে খলফ, তোমার গরদে গুলাম তাহইন, তোমার গরদে কর্মচারী তাহইন, এই তোমার আর রইছেন না। এই বিশ্ব নবীরা তো ইসলাম ধর্ম গ্রহণ করিয়া উনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খলফে কইল, রে বিলাল, তোমারে আমি গুলাম হিসাবে জমিন রাখছি, তুমি আমার ধর্মচারী, অন্য ধর্ম ত্যাগ করার তোমার তো আমি অধিকার দেই নাই। তুমি যদিও ভুল করিলাইছ মাফ চাইয়া ও ধর্ম খান্তা জমিনের মধ্যে ছাড়িয়া দিলাও। হযরত বিলালে ফরমান, মনিব, দুনিয়া যদি সমস্ত আসমান আর জমিন যদি এক হাতের মধ্যে দেওয়া হয়, এরপরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে নবী মানছি আর আমার আল্লাহরে যে এক আল্লাহ মানছি, এর তাকি 1 ইঞ্চি মুহূর্ত পিছনে হরানির ক্ষমতা খেওরর নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর দিন তাকি নির্যাতন শুরু হয়ে গেল। উমাইয়া ইবনে খলফ মুনাফিকে, দুনিয়ার সবচাইতে বড় জালিমে হযরতে বিলাল রূপে নির্যাতন শুরু করল রে ভাই। কিতাবের মধ্যে লেখা, রড রাংটার মতো লাল করিয়া, লোহার রড রাংটার মতো লাল করিয়া বিলালর শরীর তাকি সমস্ত কাপড় খুলিয়া এক কেসা টাকা পর্যন্ত শরীরের মধ্যে নাই, এইভাবে আপনার বাইরানি শুরু করলো। কিতাবের মধ্যে লেখন এক বাড়ির লগে বিলালর শরীর তাকি চামড়ার মাংসগুলা গলিয়া পড়ে যায়। হযরতে বিলালে আসমানে আর জমিনে শিখ দেন আর জবান দিয়া শুধু পড়তে তখন লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাই ইবনে খলফে কইলেন, বিলাল তোমার এখন তো হালকা নির্যাতন করিয়ার, আর যদি তুমি এর থেকে এক কদম আগে বাড়ি যাও তোমার আর জমিন খানো জীবিত রাখতাম নাই। এইভাবে নির্যাতন করতে করতে রে ভাই হঠাৎ একদিন উমাই ইবনে খলফে হযরতে বিলাল দে উলঙ্গ করিয়া সমস্ত শরীরের মধ্যে রড দিয়া বাইরানি শুরু করলো। সমস্ত শরীরটাকে রক্ত বাইয়া যার উলঙ্গ অবস্থায় নিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হযরতে বিলাল দে শুয়াইয়া রাখলো রে ভাই। শুয়াইয়া রাখিয়া কুণ্ঠালি ওজনের যে পাথর একজন মানুষের তুলা মারা সম্ভব হইত নাই, হাত দিয়া উঠানো সম্ভব হইত নাই, ও পাথরটা হযরতে বিলালের সিনার মধ্যে রাখিয়া যখন যাতা মারিয়া চাপ দেওয়া শুরু করলো আর কইল, রে বিলাল আমি তোমার মনিবে খয়ার এই মুহূর্ত যদি তোমার নবী মুহাম্মদ আর আল্লাহর লোক তুমি ছাড়ি দিলাও আমি মনিবে তোমারে আর এক সেকেন্ড পর্যন্ত কষ্ট দিতাম নাই। হযরতে বিলালে ফরমাইন, মনিব আমি বিলালে তোমারে খয়ার আমারে মারতে মারতে পিস পিস করিয়াও যদি মরুভূমির জঙ্গলের মধ্যে ফেলানো হয়, এর বাদেও আমি নবীর মহব্বত তাকিয়া আল্লাহর ভালোবাসার তাকিয়া এক সেকেন্ড মুহূর্ত করে দিয়ে যাইতাম নাই। সুবহানাল্লাহ। আরে তসলা খালোর মুসলমান হযরতে বিলাল হাবশিরে নির্যাতন করতে করতে যখন দম বন্ধ হওয়ার ফতে ওই সময় মুনাফিক নামর জালিমে রড গরম করিয়া হযরতে বিলাল হাবশির জিব্বার মাঝখানে দিয়ে যখন ঢুকাইয়া দিল, হযরতে বিলালর দ্বারে চকুর পানি ছাড়িয়া জানেন, মনিব এই জমিন আমার মা বলতে খেও নাই, আমার বাবা বলতে খেও নাই, আমার আত্মীয় স্বজন বলতে খেও নাই, আমি আপনার ঘর গোলাম হিসাবে আইছি রে মনিব। আপনি আমার এত কষ্ট আর এত নির্যাতন খান্তা জমিনও দিও না। উমাই ইবনে খলফে কইল, রে বিলাল আমি তোমারে কইয়ার সেকেন্ড মুহূর্তর লাগিয়াও যদি তুমি আব্দুল্লাহর বা মুহাম্মদর লোক কান্তা ছাড়ি দিলাও, আল্লাহর ভালোবাসা মোহাব্বত সেকেন্ড মুহূর্তের জন্য যদি ছাড়িয়া দিলাও আমি তোমারে এক ইঞ্চি কষ্ট দিতাম না। এখন আউযুবিল্লাহ কিতাবের মধ্যে লেখন বিলালে জিব্বা লড়াইতে পারেন না, বিলালের মুখের মধ্যে রড ঢুকাইয়া দেওয়া হইল রে ভাই। ও বিলালে ও হালত চেতন অবস্থায় ফরেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আওয়াজ ওখান শোনা যায়। একদিন তাকি খানি নাই ফানি নাই, 2 দিন তাকি বিলালের শরীরের মধ্যে খানি নাই ফানি নাই, জিব্বার মধ্যে রড ঢুকানো অবস্থায় হযরতে আবু বকরে ফিয়া গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার খালো বিলাল রে যদি আপনি জালিমনাত তাকিয়া যদি আজাদ না হয় হয়তো আপনার বিলাল রে আর জমিনের মধ্যে কোনোদিন আপনি জীবিত হইতে নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আবু বকর আমার বিলালর কি এমন অবস্থা হইছে? হযরতে আবু বকরে ফরমাইন, নবী জালিমর মতো জালিমে কষ্ট দিতে দিতে মুখের দিব্বার মধ্যে পর্যন্ত আংটার মতো লাল রড ঢুকাইয়া তৈ দিছে গিয়া। বিলাল 3 দিন থাকি বিলালর মুখে কোনো পানি নাই খানি নাই, বিলাল অচেতন অবস্থায় জমিনের মধ্যে বেহুশ অবস্থায় আছেন। আপনি যে লাইনে পারেন আপনার বিলালটে জমিনের মধ্যে আজাদ করেন। সুবহানাল্লাহ। নবী ফরমাইন, সাহাবায়ে কেরাম কল আমি নবী তোমরা রে কইয়ার এই মসজিদে নববীর ভিতরে যে আমার বিলালটে আজাদর ঘোষণা দিবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার বিলালটে এই জালিমর হাত থেকে যে মুসলমানে আজাদ করিয়া দিবাই আমি আমার মুসলমান এই সাহাবীর জন্য কইয়া দিয়ার এই সাহাবীর লাগি জন্য তো ওয়াজিব। সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম ওগুলোর মাঝখান তাকিয়া হযরতে বিলালে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার মতো গরিব সাহাবী মক্কাতুল মুকাররমার দ্বিতীয় কেউ নাই। এরপরেও আপনি যখন আমারে সওয়াল করিলাইছেন আমি বিলালের কষ্ট দেখিয়া আপনার মহব্বতর বায়সাইয়া আমার যা সম্পত্তি আছে সব কিছুর বিনিময়ে যদি বিলালকে আজাদ করতে লাগে আমি নবী আজাদ করমু। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর উমাই ইবনে খলফ নামক জালিমর ঘরে গেলারে ভাই গিয়া ফাইন মরুভূমির জমিন হযরতে বিলালের ঠ্যাঙ্গর মধ্যে রশি বান্ধিয়া উঠোর আপনার গুড়ার ঠ্যাঙ্গর মধ্যে আপনার রশি বান্ধিয়া বিলালের মতো সাহাবীরে উমাই ইবনে খলফে কুণ্ঠালি ওজনের রডমা পুকুর মধ্যে রাখিয়া গোটা মরুভূমির অঞ্চল ওখান গুরানি লোয়ার। নাউযুবিল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইনতে উমাই ইবনে খলফ
একটা সেকেন্ডের জন্য থামো, তোমার লগে আমার কিছু কথা আছে। হযরতে বিলাল রে, আমার ভাই বিলাল রে আজাদ করবার লাগিয়া যা কিছু তোমার প্রয়োজন আছে সব কিছুর বিনিময় হইলেও আমার বিলাল রে আমি আজাদ করতে চাই। আর হযরতে আবু বকরের কথা খান্তা উমাই ইবনে খলফে মানিয়া যখন বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে টাচ করেন, দেখুন গোটা শরীরের মধ্যে জান বলতে কিচ্ছু নাই, গোটা শরীরের মধ্যে কোনো লড়াচড়া নাই রে ভাই। দুইজন সাহাবিয়ে খান্দ করিবর করিয়া হযরতে বিলালকে যখন বিশ্ব নবীর খেদমতের মধ্যে লইয়া যায়, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে বিলাল, এতদিন থাকি তুমি কষ্ট করতাই, নির্যাতন শিকার হরাই, এখন তুমি আর খেওরের সামনে নাই, দু জাহানের নবীর সামনে আইয়া তুমি উপস্থিত হইছো। হোসাইন দেওয়া বিলাল, তোমার শরীরের কন্ডিশন কেমন? হযরতে বিলালে চকুর পানি ফালিয়া ফরমাইন নবী, আপনার হবে আপনার মহব্বতের মধ্যে পড়িয়া এতদিন পর্যন্ত নির্যাতনগুলো আমি সহ্য করার পরেও জীবনে কোনোদিন বুঝি নাই। মগর এই মাত্র যখন আপনি আমার বিলাল হইয়া শব্দ দিয়া যখন আপনি আমার ডাক দিলাইছ নবী, এখন আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ, বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও বিলাল রে দুনিয়ার কোনো মানুষের দাম দেউ কার না দেউ, মগর ইসলাম ধর্মে এত দাম দিল রে ভাই। বিশ্বনবী যখন মেরাজও যায়, জ্ঞানীদের জন্নতর মধ্যে প্রবেশ করার সুযোগ পাইন, ওই সময় শুনেন নবীজির জুতা মুবারক ও নবী দিয়ে জন্নত প্রবেশ করার আগে বিশ্বনবীর জন্নতর ভিতরে একজন সাহাবীর জুতার আওয়াজ হামতা শোনা যায়। বিশ্বনবী ফরমাইন্ডে ফরিস্তা হল, আমি তো আমার জন্নত কোনোদিন দেখি নাই, আমার জন্নতর ভিতরে কোনোদিন আমি প্রবেশ করি নাই, আজকে আমার জন্নতর ভিতরে আমি প্রবেশ করার আগে আমার জন্নতর ভিতরে কার জুতার আওয়াজ হামতা শোনা যায়। ফরিস্তা হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে বিলাল ডে গোটা মক্কাতুল মুকাররমার কোনো মানুষের দাম দেয় নাই, ইজ্জত দেয় নাই, যে বিলাল ডে দুনিয়ার কোনো মানুষের সম্মান দেয় নাই, যে বিলাল ডে মানুষের গুলামর চৌকে জমিনও দেখতো, ও বিলালে আল্লাহর মহব্বত ভরিয়া আপনার মহব্বত ভরিয়া জীবনের বিনিময়ে কোনোদিন ইসলাম ত্যাগ করেন নাই, ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। হে তসলা খালর মুসলমান, রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতেও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত সবচাইতে বেশি যে মানুষের অন্তর আল্লাহর তাকওয়া হওয়া যায়, আল্লাহর ডর আর ভয় হওয়া যায়। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার ইমানদার হল, আল্লাহ হিয়ায়াত 4 নম্বর পারার সূরা নিসার প্রথম আয়াত দুনিয়ার সমস্ত মানব সভ্যতার সম্বোধন করিয়া ঘোষণা করছেন। আর ই আয়াত আল্লাহ দুনিয়ার সব ইমানদার করে সম্বোধন করেন, মায়ার মহব্বতর ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার মহব্বতের গোলাম আর বান্দি হল, ইত্তাকু, তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও, আমি আল্লাহ তাআলার ভয় করিয়া যাও। আল্লাহ আপনারে কতখান ডরাইতাম, কতখান ডরাইলে আপনি পরিপূর্ণ ডরাইব। রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, অতখান পর্যন্ত তোমরা আমারে ডরাও, অতখান পর্যন্ত তোমরা আমারে জমিন ভয় করো, যে ডরানোর কারণে জমিন কোনোদিন গুনাহ করতাই নাই, নাফরমানি করতাই নাই, জমিন কোনোদিন সুদ খাইতাই নাই, জমিন কোনোদিন ঘুষ খাইতাই নাই, অপকর্ম নামে লিপ্ত, অপকর্মের মধ্যে কোনোদিন লিপ্ত হইতাই নাই, যতদিন পর্যন্ত পরিপূর্ণ লাইনে তোমরা আমি আল্লাহ তাআলার ডরাইবাই, আমি আল্লাহ তোমরা হইয়ার
তোমরার মতো ইজ্জতওয়ালা সম্মানওয়ালা এই জমিনের দ্বিতীয় কেউ থাকতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদার হল অত সময় পর্যন্ত মরিও না, দুনিয়ার মুমিনার মুমিনাত হল অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ তোমরা হইও না, অত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই। সুবহানাল্লাহ। মুসলমান হইছো না, মরিও না। আমরা ইনো সারা মুসলমান, তো কি পাঞ্জাবি লেবাসে আলহামদুলিল্লাহ সব মুসলমান, আইডি কার্ডও মুসলমান, কিন্তু কালচার আখলাক ব্যবহার চাল চলনে আমার মুসলমান দেখায় না। বাইরে স্টেট হোক, আসাম হোক, অন্যান্য স্টেট বা কান্ট্রিত হোক, আমরা মুসলমান যুবক হল যেন যায় হতালে চলে, যে জায়গায় যায় হতালে চলে এখানে। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত মরিও না, মালাকুল মউতর কলডে রিসিভ করিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই, পরিপূর্ণ ইমানদার হও নাই, মুত্তাকি হও নাই। মুসলমান না হইলে মরিয়াও তো লাভ নাই, কারণ ও মুসলমানের ঠিকানা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আর ইমানদারের ঠিকানা জান্নাতুল ফেরদৌস। এর লাগে জন্নত যাইতে হইলে ইমানদার হওয়া লাগবো, জন্নত যাইতে হইলে শরীয়ত বিরোধী সমস্ত কর্মরে অপকর্মরে আমরা ত্যাগ করা লাগবো। ইসলাম বিদ্বেষী যা অপকর্ম আছে, ইসলাম বিদ্বেষী যা কর্ম আছে, সব যতক্ষণ পর্যন্ত এক মুমিনে বর্জন করতে পারছে না অতদিন পর্যন্ত ইগু পরিপূর্ণ মুসলমান হইতে পারতো না। কও সুবহানাল্লাহ। জোরে করি কও সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। খাটা হাল নদী এই জমিনের ভিটামিন সারা দইয়া লইয়া গেছে কি না, এর লাগি শরীরে এনার্জি নাই। ওলা জোরে করি একবার কও সুবহানাল্লাহ। জমিন ওখানে বুঝো সুবহানাল্লাহ ঠেলায় জমিনের বাংনি ওখানে হবায় যাও, আর না জমিন সুজা যাও, পানি ওখানে সুজা যাও, কামড়াইছে তাও না। ই জমিনের মাসে সুবহানাল্লাহ জোরে খোয়া আস্তে করিল আল্লাহ শুনই কেন মানিয়া। তো প্রয়োজন সাপেক্ষেও কিছু জোরে মাথা দরকার, জোরে সুবহানাল্লাহ করা দরকার, জোরে আলহামদুলিল্লাহ করা দরকার। এর লাগে আমি প্রায় জলসাত হই, যে সমাজের মানুষে কোরআন আর হাদিস নর্মালি বুঝে না, যে সমাজের মানুষে শরীয়ত বিরোধী কর্ম অপকর্মগুলা নর্মালি ছাড়ে না, ইনো কোনো সময় আপনার মুখ তৈয়া আটাইবার দরকার, আতর পাঞ্জাবি আটাইবার দরকার, গোল্লা লওয়া দরকার। তো ওই সমাজে নোংরামি সারানি যায়, কিন্তু আমরা এই সমাজে নোংরামি সারানি যায় না। যে কোনো মহল্লার যায় 180% সুদপুর হইবা, 180% হইবা হারাম খানেওয়ালা, 180% হইবা দিনা করনেওয়ালা, 180% হইবা পরনিন্দা পরকিয়া, পরনিন্দা ফরন মাতনেওয়ালা, গিবত আর চুকলগিরি গানেওয়ালা। এই সমস্ত মানুষ বেশিরভাগ মানুষ মসজিদে হওয়া যায়, ঠিক কিনা ভাই বলেন, ঠিক কিনা? এর লাগে সমাজের নমাজও গিয়ালে নমাজে আমরা ফায়দা দেয় না, মসজিদও হামাইলেও আমরা শান্তি পাই না, ও শান্তি পায়। প্রায় মুসল্লি হল মসজিদও গেলে উড়া তারা, যদি বাই চান্স যখন মসজিদ আই ইমাম সাহেব না আই, তে আর মনে করো জমাতর টাইম দিয়ে আগে নমাজ পড়িয়া খালি বাড়ি দৌড়াইতরা বলেন, মসজিদ জমাত পর্যন্ত যায়। অথচ আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, যত সময় পর্যন্ত মালাকুল মউতে কল দিবা অত সময় মরিও না, যত সময় পরিপূর্ণ মুসলমান হও নাই। এখন আমি তসলা খালর চাহ বকলরে জিকার করিয়ার মরমু কোনদিন কোনো গ্যারেন্টি আছে নি? মালাকুল মউতে কইবানি ইনো আইতে সময় আমরা ডেট দেবো হইছে, আমরা ডেট অনুযায়ী আইছি, টাইম দেবো হইছে, টাইম অনুযায়ী হইছি। এর লাগিয়া সামনে দেখো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, আফগান তোরা কষ্ট করে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সময় মালাকুল মউতে জাফট মারবা, কোন সময় আল্লাহ আপনার আমার টাইমে নির্ধারণ করিয়া রাখুন, পৃথিবীর কোনো মানুষে জানে না। দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক, সমস্ত দুনিয়ার মানব জাতীয় হইতে পারত না। আল্লাহ কোন হালত হারে মৃত্যু দিবা দুনিয়ার কোনো মানুষে হইতে পারত না। পৃথিবীর অন্যান্য সময় অন্যান্য জামেলা থোড়ার বাদে অন্য সময় সমাধান করা গেলেও মালাকুল মউতে কল দেওয়ার লগে লগে রে ভাই
পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো হালতের মধ্যে থাকুক না কেন ইমান সে মালাকুল মউতর কলটা রিসিভ করতে লাগবো হৌটি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম হল রাই পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায় এই মানুষরে আল্লাহ দুঃখ সমস্ত কবরের জিন্দেগি কি লইয়া কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে যত মন্দির হল আছে সব জায়গার মধ্যে বেইজ্জত হইব নাউযুবিল্লাহ আর যদি কোনো মানুষে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায় গোটা হাইলা খান্তি দৃষ্টি করা আলিম হকলের দোয়ার প্রয়োজন হইতো না রে ভাই আল্লাহ ও সরিষার দানা পরিমাণ ইমানর বাইসাইয়া ও মানুষের কবরতে আল্লাহ জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মালাকুল মউতের নির্দিষ্ট টাইম আমার লগে লগে মানুষের জমিন খানো ফল দিবারে ভাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর সমস্ত প্রাণী হল সমস্ত মখলুকাত হল একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগবো সুবহানাল্লাহ খারে কোন হালত মালাকুল মউতে আয়া মুলাকাত করবা আমি জাবির হুসাইন ও জায়গাত থাকি নামিয়া স্টেজ থাকি নামিয়া যাওয়ার কোনো গ্যারান্টি নাই আপনার মাঝখান থেকে হয়তো অনেকের মৃত্যুর টাইম নির্ধারণ করা হয়ে গেছে রাওয়াই অনেকের খাফনের খাফর হয়তো বাজারের মধ্যে রেডি করা হয়ে গেছে গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল এই জমিন থেকে আইতে সময় নিজের যতক্ষণ পর্যন্ত নিষ্পাপ আর বেগুনাহ বানাইতে পারছো না অত সময় জমিন থেকে তোমরা জমিন থেকে বিদায় লইও না সাহাবায়ে কেরাম হলে আর ধনিয়া রাসূলুল্লাহ কোন দিন বেগুনাহ হইমু কোন দিন আমরা বেগুনাহ হইমু আমরা তো হইতে পারতাম না নবী বলেন জমিন অপকর্ম করা বাদ দিলাও নিমকানামি করা বাদ দিলাও শরীয়ত বিরোধী কার্যকর্মগুলা বাদ দিলাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে যায় গোটা হাইলা খান্দি কেন গোটা বরাক পরে আলিম হকলেও যদি আপনার দ্বারা বইয়া তিলাওয়াত করিয়া আপনার কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া মানুষ যদি দাফন করিয়া যায় গোটা দুনিয়ার মানুষেও যদি আপনার লাগি দোয়া করে রাওয়াই এই দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর আপনার গুনার কারণে আল্লাহ কবরের মধ্যে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ নবী আপনার উম্মতকে জানাইয়া দেখুয়া এরা জমিন থেকে মৃত্যু করার বাদে এই জমিনও মৃত্যুবরণ করার বাদে মানুষের হিসাব আর নিকাশের কর্মকাণ্ড জমিনের মধ্যে শেষ হয় নাই কিয়ামতের ময়দানে এরা প্রত্যেকজন আদম সন্তান হল আমি আল্লাহর আদালত প্রত্যেকজন জিন্নাত হল আমি আল্লাহর আদালতের মধ্যে আয়া আমি আল্লাহর সামনে হাজিরি দিতে লাগবো সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ